আর একটা ইনফরমেশন সবাই চায়, সেটা হলো এই ভিসাগুলো কবে স্টাম্পিং করা থাকে, যে ভিসাগুলো এই বর্তমান সময়ে আসা লাগতেছে। আজ 28শে এপ্রিল 2024। তো আজকে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলায়া কতজন ওয়ার্ক ভিসা কালেকশন করতে গেছে, কতজন তাদের পাসপোর্টে ভিসা পাইছে, কোন মাসের কালেকশনের সংখ্যাটা আজকে বেশি পরিমাণে ছিল, কোন মাসের কালেকশন করতে যাওয়া আজকে পাসপোর্টে ভিসা পাইছে, ইন ডিটেলসে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানো হইব। তার সাথে সাথে আজকে ফ্যামিলি ভিসাও কিন্তু তিনটা ভিএফএস গ্লোবাল মিলায়া পর্যাপ্ত পরিমাণে একটা ফ্যামিলি ভিসা তাদের পাসপোর্টে গেইন করতে পারছে। আজকে কোন মাসের কালেকশনের সংখ্যাটা বেশি পরিমাণে ছিল প্লাস তাদের পাসপোর্টে ভিসাও পাইছে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হইব। তার সাথে সাথে আজকে জানানো হইব এই তিনটা ভিএফএস গ্লোবাল মিলায়া একটা পাসপোর্টেও কালেকশনের এসএমএস আসছে কিনা, ইন ডিটেলসে আজকের এই ভিডিওতে জানানো হইব। আশা করতেছি ভিডিওটা একটু স্কিপ করবেন না। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। তো আমি ভালো নাই, আমরা যশোরবাসী, ঝিনাইদহবাসী কিন্তু ভালো নাই। কারণ জানতেই পারতেছেন, বুঝতেই পারতেছেন কি একটা অবস্থা লাগতেছে। পুরা 42 থেকে 44 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু আমরা বসবাস করতেছি আমাদের যশোরে, ঝিনাইদহ জেলার ভিতরে প্রচুর পরিমাণ তাপমাত্রা দেখতেই পারতেছেন, পুরা ঘাইমা একাকার। তো যাই হোক, ঘামিয়ারটা আমি যাই করি, ভিডিও আপনাদেরকে দিতে হবে, আপডেট দিতে হবে, সেটাই বড় কথা। আচ্ছা, আজকে এই প্রথমে আমরা কোন আপডেটটা দিই? আজকে আচ্ছা, সিলেট বিএফএস এর আপডেটটা দিই। তো আজকে সিলেট বিএফএস থেকে একটা সুখবর, বড় ধরনের সুখবর, সেটা হলো আজকে সিলেট বিএফএস টোটালে কালেকশন করতে গেছে 35 থেকে 40 জন প্লাস একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। 35 জন প্লাস একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে, যার অর্ধেক রিজেক্ট। আচ্ছা, রিজেক্ট যারা খাইছে তারা বরাবরের মতোই ছিল। আগস্ট মাসেরও কিছু ছিল। আগস্ট মাসের দেখলাম 14 তারিখের কয়েকজন রিজেক্ট খাইছে, 21 তারিখেও রিজেক্ট খাইছে। এবং আজকে ভিসা লাগছে, টোটালে ওয়ার্ক ভিসা লাগছে। আজকে টোটালে ওয়ার্ক ভিসা দেখলাম, টোটালে 7টা পাসপোর্টে ভিসা লাগছে আমি দেখলাম। তো 7টা পাসপোর্টেই ছিল আগস্ট মাসের জমা। একসাথে 3জন পাইছে, তাদের ছিল 14 আগস্ট, তারা 3জনই ভিসা পাইছে। 9 তারিখের 2জন ছিল, 9 তারিখের যে 2জন ছিল 9 তারিখের ভিসাটাও পাইছে তাদের পাসপোর্টে। আগস্টের 21 তারিখের একটা পাসপোর্ট ভিসা পাইছে, সেটা বলছিলাম, আর আগস্টের 31 তারিখে একটা ভিসা পাইছে। তো টোটালে এই 7টা পাসপোর্টে ভিসা লাগছে আজকে সিলেট বিএফএস থেকে। তো অনেকেই ফ্যামিলি ভিসা আপডেটটা চান। তো আজকে সিলেট বিএফএস থেকেও ফ্যামিলি ভিসা কম লাগে নাই, ভালো পরিমাণে একটা ফ্যামিলি ভিসা লাগছে। প্রায় 10 থেকে 12 জনের একটা ফ্যামিলি ভিসা লাগছে দেখা গেছে। তো তাদের জমা ছিল তাদের সবারই জমা ছিল আগস্ট মাসের। আগস্ট, সেপ্টেম্বর মাস, এখনো পর্যন্ত আজকে সেপ্টেম্বর মাসে যায় নাই। অনেকে প্রশ্ন করেন যে ভাই সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস, নভেম্বর মাসের কবে দিবে ভিসাগুলো, পাসপোর্ট ডেলিভারি দিবে, পাসপোর্টের ভিসাগুলো দিবে। তো সেটা এখনো পর্যন্ত বলা যাইতেছে না কবে সেপ্টেম্বর অক্টোবর মাসের দেয়। এখন বর্তমানে আগস্ট মাসের ভিসাগুলো কিন্তু রানিং আছে। তো এই ছিল কিন্তু সিলেট বিএফএস এর সর্বশেষ ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি ভিসার সর্বশেষ একটা আপডেট। এছাড়া আর কোনো আপডেট নাই। তো আপনাদের যদি জানা থাকে যে সিলেট বিএফএস থেকে এর থেকে আরো বেশি লাগছে, তাহলে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। আচ্ছা, আজকে ঢাকা বিএফএস এও একটা হিউজ পরিমাণ কালেকশন, প্রায় 40 জন প্লাস একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। তো 40 জন যে ভিসা পাইছে তেমন একটা কোনো বিষয় না। আমার জানা মতে আজকে ঢাকা থেকে ভিসা পাইছে টোটালে 5টা। আগস্ট মাসের 9 তারিখে একটা, 13 তারিখে 4টা। আজকে যারাই ভিসাগুলো পাইছে সবাই কিন্তু আগস্ট মাসেরই ছিল। সেপ্টেম্বর মাসের যে ভিসাগুলো লাগছে তেমন কোনো নিউজ আমি পাই নাই। যদি আপনাদের জানা থাকে না সেপ্টেম্বর মাসের ভিসাও লাগছে, তাহলে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। আচ্ছা, যাই হোক, আজকে আগস্ট মাসের মোটামুটি আকারে একটা ভালো পরিমাণই কালেকশনে গেছে। আজকে টোটালে যে ভিসা লাগছে আজকে 5টা বললাম, এই 5টাই সর্বশেষ আপডেট। এটাই ছিল ঢাকা বিএফএস এর ওয়ার্ল্ড ভিসার আপডেট। এবং আজকে ফ্যামিলি ভিসা ঢাকা বিএফএস থেকে টোটালে হয়তোবা আমি একটা সর্বশেষ নিউজ পাইছি 13টা পাসপোর্টে ভিসা লাগছে ফ্যামিলি ভিসা, যার সবকটাই জমা ছিল। 2টা 3টা ছিল জুলাই মাসের, আর বাকি সব কিন্তু আগস্ট মাসের।
অনেকেই বলতেছেন যে অক্টোবর মাসে একটা ভিসা লাগছে, ফ্যামিলি ভিসা ঢাকা বেবিস থেকে। তবে ওইটার কোনো আমি নিউজ পাই নাই, শুধু আপনাদের থেকেই শুনতেছি যে অক্টোবর মাসে ভিসা লাগছে। তো আমি এখনো পর্যন্ত এটা নিয়ে কোনো ক্লিয়ার কোনো ইনফরমেশন পাই নাই যে আপনাদেরকে দিতে পারবো। যদি আপনাদের মনে হয় না, বিশ্বাস যদি হয়, বা আপনারা জানা থাকেন যে অক্টোবর মাসের ভিসা লাগছে, আজকে আজকে 28 তারিখ, আজকে ভিসা লাগছে, তাহলে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। এবং আজকে ঢাকা বিভাগ থেকে ওয়ার্ক ভিসায় যে 5টা লাগছে, 5টার বাইরে আর কোনো ভিসা লাগছে কিনা সেটাও একটা কমেন্ট রেখে যাবেন। কেননা মূলত যে নিউজগুলো আসে অনেকেই জানা যান, অনেকেই জানেন, ভিভিস গ্লোবালের সামনে যারা থাকেন তারা হয়তো আমার ভিডিওটাও দেখেন যে ভাই কখন রাত্রেবেলা একটা ভিডিও আপলোড করবে। এই ভিডিওটার জন্য দেখলেও একটু শান্তি লাগে, যে ভিসা লাগছে খবরটা শুনলে একটু শান্তি লাগে। তো তেমন কোনো পাবলিক যদি থাইকা থাকেন, অডিয়েন্স থাইকা থাকেন, তাহলে অবশ্যই একটা কমেন্ট রাখবেন যে আজকে ওয়ার্ক ভিসা 5টার থেকে আরো বেশি লাগছে, বা ফ্যামিলি ভিসা যে 13টা নিউজ দিলাম 13টার থেকেও বেশি লাগছে। যদি এরকম কোনো অডিয়েন্স থেকে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। আপনার কমেন্ট দেখেও অনেকেই শান্তি পাইবে একটা। আচ্ছা, যাই হোক, প্রচুর পরিমাণে ঘেমে হইতেছে। আরেকটা ভিএফএস আছে, সেটা হলো চট্টগ্রাম ভিএফএস। তো আজকে চট্টগ্রাম ভিএফএসেও বেশ ভালো পরিমাণে একটা কালেকশন, তবে তেমনও বেশি না। আজকে প্রায় 25 জন প্লাস একটা কালেকশন দেখলাম চট্টগ্রাম ভিএফএসে। তবে চট্টগ্রাম ভিএফএস এর আমি বলছিলাম যে সকালবেলা 2টা পাসপোর্টে ভিসা লাগছে, তো আমি ওই 2টা পর্যন্তই পাসপোর্টে দেখছি ভিসা লাগছে, ওয়ার্ক ভিসা। দেন আর কোনো খবর পাই নাই। তো সর্বশেষ আপডেট এটাই ছিল। এবং ফ্যামিলি ভিসা অনেকেই পাইছে চট্টগ্রাম থেকে, আজকে 3-4 জন দেখলাম ফ্যামিলি ভিসা পাইছে। তো চট্টগ্রাম থেকে কেন জানি না একটু কম কম লাগতেছে। আরেকটা বিষয় সেটা হলো সিলেট বিএফএস। সিলেট বিএফএস থেকে ইদানিং দেখতেছি ভালো পরিমাণে একটা ভিসা লাগতেছে, এবং ঢাকা বিএফএসও কিন্তু কম লাগতেছে না। আর একটা ইনফরমেশন সবাই চায়, সেটা হলো এই ভিসাগুলো কবে স্টাম্পিং করা থাকে, যে ভিসাগুলো এই বর্তমান সময়ে আইসা লাগতেছে। তো আজকে যে পাসপোর্ট গুলাতে ভিসা লাগছে সেগুলো দেখলাম 25শে এপ্রিল তাদের ভিসায় পাসপোর্টে কিন্তু স্টাম্পিং করা ছিল। তো 25 তারিখে হয়তো বা তাদের ভিসাগুলো লাগছে, স্টাম্পিং করা হয়েছে, তো সেইগুলা কিন্তু আজকে কালেকশন করতে গেছে। দেন তারা অনেকেই সেই বৃহস্পতিবারে কালেকশন করতে যায়, দেন বৃহস্পতিবারে কিন্তু তারা যায় ফিরে আসে, তারা আর কালেকশন করতে পারে না। তো আজকে রবিবার, আজকে কিন্তু কালেকশন করতে যায়, তারা ভিসাগুলো পাওয়া ফেলছে। যারা ওই যে 13 তারিখে এবং 14 তারিখে SMS গুলো পাইয়া, যারা আজকে কালেকশন করতে গেছে, মানে জমা ছিল 13 আর 14, আবার 9 তারিখ আগস্ট মাসের কথা বলতে। তো আজকে কিন্তু তারা যারা কালেকশন করে পাসপোর্টের ভিসাগুলো পাইছে। তো এইভাবে দেখা গেছে হিউজ পরিমাণ কিন্তু ভিসাগুলো লাগতেছে বরাবরের মতোই 3টা ভিসা থেকে। ভিসা যে কম লাগতেছে তেমন কোনো কথা না, ভালো পরিমাণে লাগতেছে। এখন এখানে একটা প্রশ্ন থাকে যে সবাই তো পাইতেছে ভাই, আপনি শুনতেছি, আপনি বলতেছেন, ভিডিও দিতেছেন, দেখতেছি, কিন্তু আমরা কবে পাবো? মানে আমরা যারা ভিডিওগুলো দেখেই যেতেছি, সেই আগস্ট মাসের পর থেকে ভিডিওগুলো দেখেই যেতেছি, তো আমরা কবে পাইতে পারি? তো যারা আপনারা খবর দেখে থাকেন, তো আজকে নিউজটা দেখে আসেন। ইটালিয়ান এই ভিসাগুলো যে আটকে আছে সেটা নিয়ে একটা নিউজ করা হয়েছে। তো আশা করা যাইতেছে এই সামনের দিকে, এটা এপ্রিল, সামনে মে, জুন, এই মে জুন মাসের ভিতরে সবকটা ভিসা আর কি, পাসপোর্টে ভিসা লাগুক আর না লাগুক, পাসপোর্টগুলো সবাই হাতে পেয়ে যাবেন নিয়ে। অনেকেই এটা নিয়ে কিন্তু অনেকেই নিউজ করতেছে। তো এভাবে নিউজ করলে দেখা যাইতেছে এক সময় এটা একটা কার্যকরী ভূমিকা পালন করবে। তো যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে। এই ছিল কিন্তু এই ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের সর্বশেষ আপডেট। তাছাড়া কোনো আপডেট নাই। আজকে প্রচুর পরিমাণে গরম লাগতেছে, আর ভিডিওটা বেশি বড় করে বেশি গরম বাড়াইতেছি না। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আগামীকাল ছোট্টখাটো একটা ইনফরমেশন ভিডিওতে। ও আরেকটা বিষয় সেটা হলো আজকে কেউ কালেকশন SMS পাইছে কিনা। ফ্যামিলি বিষয়ের অনেকেই SMS পাইছে, কালেকশন SMS। তবে ওয়ার্ক বিষয়েও আমি দেখলাম 2-1 জন নাকি পাসপোর্ট কালেকশনের SMS পাইছে, দেখলাম 13 তারিখের, 14 তারিখের। তো এগুলো আমি এখনো পর্যন্ত শিওর না। যদি কোনো প্রকার আপডেট পাই যে আজকে কালেকশনের SMS আসছে, তাহলে আগামীকাল একটা ভিডিও দিব সকাল সকাল। সেই ভিডিওটাতে কিন্তু আপনাদেরকে জানানো হইব যে আজকে কেউ কালেকশনের SMS পাইছে কিনা, প্লাস গতকাল আগামীকাল যে কালেকশনটা করতে যাবো সেটার আপডেটের সাথে ওটা একটু মিক্স করে দিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আগামীকাল একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই 2টা ইউটিউব চ্যানেলে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। খাইমা
একাকার। কত করে বলি তোমাকে দেখা দাও না, থেকে যাও না, বলে কয়ে বেলা হয়ে যায়, ফিরে যাও না, কেন যাও না? কত করে